আমরা অনেকেই বলে থাকি যে এই যুগে মিথ্যা না বলে চলা কষ্টকর, মিথ্যা না বললে ব্যবসা করা সম্ভব নয়, মিথ্যা না বললে প্রতিটা ধাপে ধাপে সামনে অগ্রসর হওয়া খুবই কষ্টকর। আসলে এগুলো কথা আমাদের ভিত্তিহীন, কারণ আমরা নিজেই মিথ্যা থেকে বাঁচতে পারতেছি না। মিথ্যা বলে অন্য মানুষকে ধোঁকা দিতেছি, আর বলতেছি মানুষ মিথ্যা না বললে চলতে দিবে না। আপনি নিজেই চলতে দিতেছেন না, কারণ আপনি একজন ধোঁকাবাজ। আপনি নিজেই মিথ্যা কথা বলে আরেকজনকে ধোঁকা দিতেছেন। আপনি সত্য কথা বলুন, তাহলে আস্তে 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 সবাই শুধরে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়। আপনি সত্য কথা বলুন, আপনার ব্যবসায় সত্য কথা বলুন, আপনার প্রতিটা ধাপে ধাপে সত্য কথা বলুন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি মুক্তি পাবেন। আর যদি মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেন, মানুষের সঙ্গে প্রতারণা করেন, তাহলে অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কথায় আমাদের সজাগ সচেতন থাকতে হবে, যেন আমি কখনো মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা না দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য বলা পুণ্যের কাজ, আর পুণ্য নেক মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আর মিথ্যা হচ্ছে পাপের কাজ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের সদা সর্বদা সত্য কথা বলতে হবে। যদি সত্য কথা বলি, একটু কষ্ট সহ্য হলেও সহ্য করতে হবে, কারণ আমাদের অবশ্যই জান্নাতে যেতে হবে। জান্নাত ছাড়া আমাদের কোনো গন্তব্যস্থল নেই। আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আর মিথ্যা বলা হচ্ছে পাপের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করুন।